আজ 19শে জুলাই 2026। প্রথমেই যদি মার্কেটের কথা বলি, গত সপ্তাহে মার্কেট 4 দিন মিউটেড থাকার পর শুক্রবার দিন একটা ভালো র্যালি দেখা গেল। কিন্তু ওভারঅল পোর্টফোলিওর যদি কথা বলি, সেই রকম কিন্তু চলেনি, বরঞ্চ নেগেটিভেই ছিল। অ্যাকচুয়ালি 5টা কোম্পানির জন্য মার্কেটের এই র্যালিটা দেখা গেছে। 4টে ব্যাংক এবং রিলায়েন্স মিলে মার্কেটকে ওপরে নিয়ে গেছে। কিন্তু মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ সব ইন্ডেক্সই প্রায় নেগেটিভে বন্ধ করেছে। তো এইরকম খুব রেয়ার দেখা যায় যে বিফোর Q1 এর রেজাল্ট, মানে যাদের রেজাল্ট মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর আসার কথা, তারা টেনে মার্কেটকে ওপরে নিয়ে গেছে। প্লাস এইরকমও নয় যে এফআইআই এবং ডিআইআই শুক্রবার দিন নেট বায়ার থেকেছে, এফআইআই নেট সেলারি থেকেছে এবং ডিআইআই অনলি 1000 crore নেট বায়ার। মানে এই দিক থেকেও কোনো সাপোর্ট মার্কেটে নেই। তো এখান থেকে একটা অ্যাজাম্পশন করাই যায়, এই যে লাস্ট ডেটের মুভমেন্টে এসছে, এটা একটা স্পেকুলেটিভ মুভমেন্ট হতে পারে। তো এই সব র্যালি থেকে আমাদের সাবধান থাকতে হবে। তো শুক্রবার দিন মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর রিলায়েন্সের Q1 এর রেজাল্ট এসেছে, যেটা মোটামুটি ভালো এসেছে। কিন্তু ব্যাংকিং এর যদি কথা বলি, একমাত্র আইসিআইসিআই ব্যাংকের Q1 এর রেজাল্ট দুর্দান্ত এসেছে এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংকেরও রেজাল্ট মোটামুটি ঠিকঠাক এসেছে। কিন্তু সেখানেই এইচডিএফসি ব্যাংক, এক্সিস ব্যাংক, কিছু পিএসইউ ব্যাংকের যে রেজাল্ট, সেটা কিন্তু আশানুরূপ আসেনি এবং অনেক ক্ষেত্রে তাদের এস্টিমেটকেও বিট করতে পারেনি। তো এই জায়গায় দেখার বিষয় সোমবার এই রেজাল্টটাকে মার্কেট কিভাবে রিয়াকশন দেখায়। তো এবার যদি চার্ট কি বলছে সেটা দেখি, তো এখানে নিফটির ডেলি চার্ট ওপেন করা আছে। তো আগের প্রত্যেকটা ভিডিওতে আমার যা ভিউ ছিল, সেই ভিউ আমি এখনো পর্যন্ত বদলাচ্ছি না, আগের মতোই সেম রাখছি। ওপর দিকে বড় রেঞ্জের যে ব্রেকআউট, সেটা পেন্ডিং আছে, মানে 24,600-র ওপর একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং চাই ফার্দার আপসাইড মোমেন্টামের জন্য। তো যতক্ষণ না এই ব্রেকআউটটা হচ্ছে, ততদিন মার্কেট কিন্তু সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ঘুরতে পারে। মানে 24,300 থেকে 24,600 গেলেই একটা সেলিং প্রেসার আসবে, আর নিচের দিকে 23,800 থেকে 23,600 এর মধ্যে গেলেই একটা বাউন্স ব্যাক আসবে। মানে এই 1000 পয়েন্টের মধ্যেই মার্কেট কিন্তু সাইডওয়েজ ভাবে ঘুরতে পারে। আর মার্কেটকে যদি ওয়ান সাইডেড মুভ করতেই হয়, নয় উপরের দিকের যে লেভেল সেটাকে ব্রেকআউট করতে হবে, নয় নিচের দিকের লেভেলের ব্রেকডাউন করতে হবে। তো টিল দেন মার্কেট এই 1000 পয়েন্টের মধ্যেই ঘোরাফেরা করবে। তো এটা গেল আমাদের মার্কেটের কথা। এবার যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, গত শুক্রবার দিন ইউএস মার্কেট প্রায় 1% নেগেটিভে বন্ধ করেছে। এর সঙ্গে পুরো ইউরোপিয়ান মার্কেট যে ইন্ডেক্সগুলো আছে, সেখানে নেগেটিভিটি দেখা গেছে। প্লাস ইউএস ইরানের যুদ্ধ আবারও আগের সপ্তাহ থেকে শুরু হয়েছে, সেটা বলেই ছিলাম আগে। তো এবং এদের যে যুদ্ধ, সেটা স্কেল আপ হয়েছে। মানে ইউএস এবার ইরানের যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে সেখানে অ্যাটাক করছে এবং শনিবার, আজ রবিবার, আজকেও কিন্তু অ্যাটাক চলছে। যার কারণে দেখে থাকবেন যে ক্রুড অয়েলের প্রাইস সেটা আবার মাথাচাড়া দিচ্ছে, যেটা 2 সপ্তাহ আগে প্রায় $70 কাছে চলে এসেছিল প্রতি ব্যারেল, সেটা আবারও বেড়ে প্রায় $90 কাছে চলে গেছে। তো ক্রুড অয়েলের দাম বাড়া মানে প্রত্যেকটা দেশের যে ইনফ্লেশন, সেটা বাড়িয়ে দিতে পারে এবং আমাদের জন্য সেটা নেগেটিভ। তো এটা একটা চিন্তার বিষয় তো আছেই। তো সব মিলিয়ে অনেকগুলো কারণ আছে যার জন্য মার্কেট সামনের দিনে ভলাটাইল থাকতে পারে। ফার্স্ট হচ্ছে এই যে Q1 এর রেজাল্ট গুলো পাবলিশ হচ্ছে, তার জন্য। সেকেন্ড, ইউএস ইরানের যুদ্ধ। থার্ড, ক্রুড অয়েলের প্রাইস বৃদ্ধি হওয়া। ফোর্থ, এফআইআই এর আউটফ্লো। আর ফিফথ, রুপির ডেপ্রিসিয়েশন। তো সব মিলিয়ে এই টোটাল 5টা মেন কারণের জন্য সামনের সপ্তাহে বা সামনের দিনগুলোতে মার্কেট কিন্তু হাইলি ভলাটাইল থাকতে পারে। তো মার্কেট যতদিন পর্যন্ত স্টেবল আছে, কারণ ইন্ডেক্স এখনো স্টেবল আছে, তো সেই জায়গায় সুইং ট্রেডিং করাই যেতে পারে। আগের ভিডিওগুলোতেও দেখেছেন যে যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাদের বেশিরভাগ কোম্পানি আউটপারফর্ম করেছে। তো সেই রকমই আজকে দুটো কোম্পানি নিয়ে আলোচনা করব, যাদের মধ্যে একটা পোটেনশিয়াল আছে। আমি টেকনিক্যাল লেভেলগুলো ডিসকাস করে দেবো, আপনারা একবার কোম্পানির ফিনান্সিয়ালটা চেক করে নেবেন। তো প্রথম কোম্পানি এক্সাইড ইন্ডাস্ট্রিজ। তো এখানে উইকলি চার্ট ওপেন করা আছে। তো স্টকটা তার টপ লেভেল থেকে অনেকটা কারেকশন করার পর লাস্ট কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে একটা স্ট্রং রিকভারিও হয়েছে এবং প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, যেখান থেকে প্রাইস বারবার রিজেকশন পেয়েছে, লাস্ট উইকে তার উপরে কিন্তু প্রাইস ক্লোজ দিয়েছে। তো এই যে রিসেন্ট জায়গা, এখানে অবশ্যই ভাবা যেতে পারে। তো উইকলি চার্টে দেখলে রিস্কটা একটু বেশি হচ্ছে, তাই আমি এই চার্টটাকে এর ছোট টাইম ফ্রেম মানে ডেলি টাইম ফ্রেমে করে দিচ্ছি। তো ডেলি টাইম ফ্রেমে চার্টটা আরেকটু পরিষ্কার এবং এখানে রিস্কটা আমাদের মিনিমাইজ হচ্ছে। তো কোনোভাবে প্রাইস যদি এইসব লেভেল থেকে কারেকশন করে এই যে লাস্ট রেড ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে। শুধুমাত্র ডেলিতে আমি কনভার্ট করলাম রিস্কটা মিনিমাইজ করার জন্য, আদারওয়াইজ সবকিছু ঠিকঠাক আছে। আর যদি প্রাইস অ্যাকশন ফেল করে যায়, তাহলে এই চার্টটাকে আমরা দেখবো না। আর দ্বিতীয় কোম্পানি হচ্ছে ভেল। তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে। তো এই কোম্পানি নিয়ে আমি আগেও মাল্টিপল টাইম আলোচনা করেছি, এইসব লেভেলে আলোচনা করেছিলাম যখন লাস্ট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট হয়েছিল। তো রিসেন্টলি স্টকটা আবারও একটা সুন্দর প্রাইস অ্যাকশন বানাচ্ছে। তো স্টকটা এখান থেকে ওয়ান সাইডেড র্যালি দেখানোর পর উপরের লেভেলে অনেক দিন ধরে
কনসোলিডেট করেছে এবং একটা রেঞ্জ ক্রিয়েট করেছে এবং গত বৃহস্পতিবার দিন সেই রেঞ্জের একটা ব্রেকআউটও হয়েছে। বাট নেক্সট দিনই ইমিডিয়েটলি একটা রিজেকশনও পেয়েছে। তো ক্যান্ডেলের সাইজ এবং ভলিউম দেখে একটু আমাদের সাবধান হওয়া উচিত এখানে। এরপর ফার্দার যদি কোনো সিদ্ধান্ত নিতেই হয় তাহলে আমার মনে হয় নেক্সট দিনগুলোতে প্রাইস যখন এই যে লাস্ট রেড ক্যান্ডেল বানিয়েছে এর ওপর ক্লোজ দেয় তখন ভাবা যেতে পারে ফর আপসাইড মোমেন্টাম। এবং কোনো কারণে প্রাইসে যদি কন্টিনিউ রিজেকশন আসে এবং এই যে রেঞ্জ ক্রিয়েট করেছিল তার লোয়ার লেভেলের নিচে ক্লোজ দিয়ে দেয় প্রাইস কোনোভাবে, তাহলে এই প্রাইস অ্যাকশনও ফেল করে যাবে। তখন কিন্তু আমরা আর এই চারটাকেও দেখবো না। তো এখানে ডিসকাস করা দুটো স্টকই কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নয়, জাস্ট টেকনিক্যাল লেভেলগুলো কিভাবে কাজ করে সেটা দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা ফিনান্সিয়ালটা চেক করে নেবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন এবং ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।